অনলাইন ক্লাসের শিক্ষার্থীরা যারা অনলাইনে আছো তাদেরকে স্বাগত। আমরা যেখানে ছিলাম এর আগে বা যেখানে আমরা পড়ালেখা করেছিলাম এর আগে লাস্টে আমরা করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, আজকে সপ্তম লেকচার। লাস্ট ডেতে আমরা ঈদের আগে বা ঈদ পরবর্তী আজকে প্রথম ক্লাস। এর আগে আমরা করেছিলাম কয়েকটা বিষয় আমরা আলোচনা করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। টাইটেশন সম্বন্ধে আমরা ব্যাপক আলোচনা করেছিলাম, যে টাইটেশন কাকে বলে, নির্দেশক কাকে বলে, প্রমাণ দ্রবণ কাকে বলে, প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে। দেন আমরা সেখানে দেখেছিলাম যে কোন একটি টাইটেশনের ক্ষেত্রে কোন ধরনের নির্দেশক নির্বাচন করবে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। নিশ্চয় তোমাদের মনে আছে। আমরা আজকে যে টাইটেশন শিখেছিলাম, সেই টাইটেশন ভিত্তিক যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই, বা সমস্যাগুলো কিভাবে আসে এই জায়গার, বা ইন্টারমিডিয়েট লেভেলে টাইটেশন ভিত্তিক যে সমস্যাগুলো আছে, গাণিতিক যে সমস্যা আছে, সেটা পরীক্ষায় এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাই আমরা এই বিষয়টা একটু বিশদভাবে আলোচনা করতে চাই। খেয়াল করো, আমাদের আজকের আলোচ্য বিষয় যেটি, যে অম্লক্ষারক প্রশমন বিক্রিয়া ভিত্তিক গণনা, বা সেটাকে আমরা নাম দিচ্ছি টাইটেশন ভিত্তিক গণনা। তো আমরা এই বিষয়টি যদি গণনা করতে চাই বা গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে চাই, তার জন্য আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে, সে বিষয়গুলো এখানে আমরা এর আগে একটি সূত্র করছিলাম, সেটি ছিল n সমান জি বা ডব্লিউ বাই এম, n বাই এন এ, ভি বাই 22.4 লিটার এসটিপিতে, দেন ভি বাই 24.789 এস এটিপিতে, তারপরে ছিল ভিএস অথবা পিভি বাই আরটি। এরকম একটি সমীকরণ আমরা এর আগে দেখছিলাম, বা আমরা কিভাবে আসে সেই বিষয়গুলো আমরা দেখেছি। আমরা টাইটেশন ভিত্তিক সমস্যাগুলো সমাধান করতে গেলে উপরের 1 নম্বর সমীকরণটা যেরকম তোমার দরকার হয়, 2 নম্বর সমীকরণটা দেখা তোমার প্রয়োজন হয়। সেটি সামেশন মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা। অর্থাৎ তোমরা জানো টাইটেশন ভিত্তিক গণনাগুলোর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে টাইটেশন অম্লক্ষারকও হতে পারে, আবার জারণ বিজারণ টাইটেশনও হতে পারে। তাহলে অম্লক্ষারক এবং জারণ বিজারণ টাইটেশনের ক্ষেত্রে 2 ধরনের পদার্থ থাকবে। একটা থাকবে প্রশমনকারী, আর একটা হবে প্রশমিত। 2 ধরনের পদার্থ, একটি প্রশমনকারী আর একটা হবে প্রশমিত। তাহলে বলা যে এই ধরনের অঙ্কগুলো করতে গেলে, অর্থাৎ টাইটেশন ভিত্তিক যে গণনাগুলো আছে করতে গেলে, এই সূত্রটি ভালো করে মনে রাখতে হবে। মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা, অর্থাৎ প্রশমনকারীর মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা, এবং প্রশমিত যে একটি পদার্থ থাকবে তার মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা তোমার কি হবে, সবসময় সমান হবে। একটা হবে প্রশমনকারী আর একটা হবে প্রশমিত। দেখো, এটি একটি সূত্র। আরেকটি সূত্র আমরা যদি কিনা বলে সচরাচর এটি সবাই পরিচিত, 2 নম্বর সূত্রটার সাথে অনেকেই পরিচিত না, ঠিক আছে। হায়ার ক্লাসের ক্ষেত্রে এই সূত্রটা বেশি প্রয়োগ হয়। 2 নম্বরটা 3 নম্বরের ক্ষেত্রে আমরা যে কোনো একটি সমীকরণের ক্ষেত্রে অম্লক্ষারক বিক্রিয়ার ক্ষেত্রে, যেমন HCl সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং তোমার কি উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়। আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলছিলাম যে যদি আমরা দেখি স্টোয়ামেট্রিক কেমিস্ট্রিক যে আমাদের যে ফর্মুলা আছে, সেই ফর্মুলা অনুসারে আমরা লিখতে পারবো যে অ্যাসিডের মোল সংখ্যা সমান ক্ষারের মোল সংখ্যা বাই ছিল তোমার কি নিচে ছিল তোমার সহগগুলোর তোমার ভাগফল। যেহেতু এটা সবগুলোরই সহগ তোমার কত, এখানে 1 মোল আছে, এখানে 1 মোল আছে, এই জন্য নিচে আর কোনো ধরনের তোমার কি হয় না, অনুপাত হয় না, মোল সংখ্যার কোনো অনুপাত নেই। আবার বলছি যে স্টোয়ামেট্রিক ফর্মুলাটা এরকম যে তোমার অ্যাসিডের মোল সংখ্যা ক্ষারের মোল সংখ্যা তোমার কি সমান হবে, এবং তাদের যে সামনে যে সহগগুলো থাকবে সেগুলো তোমার কি হবে, ভাগ হবে, অর্থাৎ অনুপাত। এর অনুপাত সমান এরকম। তাহলে আমরা অ্যাসিডের ক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারি n সমান, আমরা যেহেতু জানি কি n সমান ভিএস, তাহলে এর পরিবর্তে আমরা অ্যাসিডের ক্ষেত্রে ভিএস সমান ভিবি এসবি বসাইতে পারবো। এই সমীকরণটা এরকম। আমি আরেকটা লিখছি, যে সোডিয়াম কার্বনেট যদি HCl এর সাথে বিক্রিয়া করে, তাহলে বিক্রিয়াটা তোমার কি হবে, এরকম হবে, বা আমরা এরকম লিখতে পারি। তাহলে এই সমীকরণটার ক্ষেত্রে আমরা যদি লিখতে চাই, তাহলে আমরা কিভাবে লিখবো, আমরা লিখতে পারবো তোমার কি স্টোয়ামেট্রিক ফর্মুলাটা আমরা লিখতে পারবো এরকম NaCl বাই তোমার কত 2, এটা নিচে যেহেতু তোমার যেহেতু সহগ 2 আছে, জন্য 2 সমান তোমার কি NA2CO তোমার কি 3।
তাহলে এখান থেকে আমরা হচ্ছে লিখতে পারবো হচ্ছে তোমার এটার পরিবর্তে লিখবো হচ্ছে VASA, অর্থাৎ অ্যাসিডের হচ্ছে ভলিউম অ্যান্ড অ্যাসিডের হচ্ছে স্ট্যান্ড, অর্থাৎ VASA সমান তাহলে আমরা হচ্ছে লিখতে পারবো 2টা এদিকে গেলে হচ্ছে গুণ হয়ে যাবে 2VB তোমার কি SB। তাহলে এই ফর্মুলাগুলো দিয়ে আমরা হচ্ছে তোমার কি করতে পারবো, তোমার হচ্ছে যদি অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া হয় তাহলে এভাবে ফর্মুলাগুলো বের করে আমরা অঙ্কগুলো হচ্ছে বা গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো। অর্থাৎ এখানে 4টা রাশি আছে, অ্যাসিডের আয়তন আছে, তার ঘনমাত্রা আছে, ক্ষারের আয়তন আছে এবং ক্ষারের ঘনমাত্রা আছে। এই 4টা রাশির মধ্যে যে কোনো 3টা রাশির মান হচ্ছে তোমার দেওয়া থাকবে, সেখান থেকে আমার চতুর্থ রাশির মানটা বের করতে হবে। এটার মাধ্যমে পারবো, এই সমীকরণের মাধ্যমে পারবো, অথবা হচ্ছে 2 নম্বর সমীকরণের মাধ্যমে আমরা হচ্ছে কি বের করতে পারবো, চতুর্থ রাশি অর্থাৎ অম্লক্ষার প্রাকৃতিক ভিত্তিক যে গণনাগুলো আছে সেখান থেকে আমরা হচ্ছে হয় অ্যাসিডের অথবা ক্ষারের আয়তন অথবা ঘনমাত্রা আমরা বের করতে হচ্ছে পারি। তাহলে আমার এই বিষয়টা যে কোনো সমীকরণেই তোমার আসুক না কেন, স্ট্যাটিক সমীকরণ অনুসারে আমরা হচ্ছে এইভাবে তাইলে কি করতে পারবো, বের করতে পারবো। তাহলে দেখো এরকম অ্যাসিড এবং ক্ষার যদি হচ্ছে বিক্রিয়া করে তার জন্য হচ্ছে আমরা যেটি পাইলাম VASA সমান হচ্ছে VBSB, অর্থাৎ একই দিকে যদি তোমার হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের মোল সংখ্যা যদি হচ্ছে সমান হয় তাহলে সেক্ষেত্রে VASA সমান VBSB, আর যদি হচ্ছে মোল সংখ্যার পার্থক্য থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দেখতেছি হচ্ছে এরকম। অর্থাৎ এখানে একটি লক্ষণীয় বিষয় খেয়াল করবা যে অ্যাসিডের সাথে আমার অ্যাসিডের সাথে যে মোল সংখ্যা ছিল অর্থাৎ 2 মোল ছিল, সেই 2টা গিয়ে হচ্ছে তোমার তার সাথে ক্ষারের সাথে গিয়ে হচ্ছে কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে। আমি যদি আরেকটা সমীকরণ এখানে হচ্ছে তোমার লিখি, এরকম লিখি যে C নাম্বার সমীকরণ যদি হচ্ছে তোমার এরকম হয় যে H2SO4 সালফিউরিক অ্যাসিডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পারবো হচ্ছে তোমার কি সোডিয়াম সালফেট প্লাস হচ্ছে তোমার কি H2। তাহলে তার ক্ষেত্রেও হচ্ছে তুমি কিন্তু এরকম একটি সম্পর্ক হচ্ছে কি করতে পারবা, দেখাতে পারবা, স্ট্যাটিস্টিক যে আমাদের হচ্ছে ফর্মুলা আছে সেটা থেকে বের করতে পারবা। অর্থাৎ এটাকে প্রথমে আগে কি করতে হবে, সমতাকরণ করতে হবে। দেখো আমরা প্রথমে তাইলে হচ্ছে তোমার কি করবো, এখানে 2টা হাইড্রোজেন আছে, প্রথমত করার জন্য হচ্ছে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার হচ্ছে লাগবে, সমতাকরণ করে দেন হচ্ছে এটার মতো তোমাকে কি করতে হবে, ক্যালকুলেশন হচ্ছে করতে হবে। তাহলে স্ট্যাটিক ফর্মুলা অনুসারে তাহলে এরকম একটা হচ্ছে সূত্র পাবো, সূত্রটা ভিন্ন হতে পারে, তুমি হচ্ছে নিজেই করতে পারবো। আমি যদি হচ্ছে দেখি এখন তাহলে হচ্ছে আমি কি লিখবো, NH2SO4 সমান হচ্ছে আমরা কি লিখতে পারবো, N তোমার কি সোডিয়াম হাইড্রোক্সাইড, তার নিচে কত হবে একটু সকে ক্যালকুলেশন করলে তাহলে এটা সমান হচ্ছে আমরা কি লিখবো, VASA অর্থাৎ 2টা এদিকে নিয়ে আসলে 2VASA সমান হচ্ছে VB তোমার কি হবে, SB হবে। তাহলে এই হচ্ছে এইভাবে আমরা 4টা রাশি আছে, 4টা রাশির মধ্যে যদি 3টা রাশির মান আমার হচ্ছে জানা থাকে তাহলে আমরা ইজিলি তোমার হচ্ছে চতুর্থ রাশির মান আমরা বের করতে হচ্ছে পারবো। আমরা এই যে তোমার হচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সূত্র দিয়ে আমরা বলছি যে অম্লক্ষার ভিত্তিক প্রশমন বিক্রিয়াগুলো হচ্ছে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো, তারই অ্যাপ্লিকেশন আমরা এখন হচ্ছে দেখতে চাই। তাহলে আমরা প্রথমে টাইপ নাম্বার 1 একটা টাইপের আমরা হচ্ছে সমস্যা দেখি কিভাবে হচ্ছে সমাধান করা হচ্ছে যাই আমরা হচ্ছে এখন দেখতে চাই। এটা লিখে নিতে হবে, আমি ইরেজ করলাম, লিখে নিতে হবে। এবার আমরা একটি প্রবলেম লিখতে চাই, প্রবলেমটা হচ্ছে আমরা লিখতে চাই হচ্ছে এখান থেকে প্রবলেমটা হচ্ছে আমরা লেখা শুরু করব। সো টাইপ 1 TYP টাইপ 1 প্রবলেম, প্রবলেমটা হচ্ছে এরকম বলা হয়েছে যে একটি পাত্রের মধ্যে 25 মিলিলিটার সোডিয়াম কার্বনেট দ্রবণ আছে, এটা হচ্ছে এ পাত্র, আর বি পাত্রের মধ্যে কি আছে যদি আমরা হচ্ছে দেখি এখানে বি পাত্রের মধ্যে 10.2 মিলিলিটার 0.01 মোলার আছে হচ্ছে 0.02 মোলার H2SO4 সালফিউরিক অ্যাসিড হচ্ছে তোমার কি আছে দ্রবণ আছে, এটি হচ্ছে বি পাত্র, এটাকে আমরা লিখলাম হচ্ছে এ পাত্র, এটাকে লিখবো হচ্ছে তোমার কি বি পাত্র।
কোশ্চেন হচ্ছে নাও কোশ্চেন ইজ, এটি সাধারণত হচ্ছে প্রয়োগের ক্ষেত্রে হচ্ছে প্রশ্ন আসে গ নম্বরে। সেটি হচ্ছে এরকম যে বি পাত্র দ্বারা এই পাত্রকে যদি আমি প্রশমিত করি তাহলে সেক্ষেত্রে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত হবে। অর্থাৎ প্রশ্নটা হচ্ছে বি পাত্রের দ্রবণ দ্বারা এ পাত্রের দ্রবণ প্রশমিত করলে এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা কত আমাকে বের করতে হবে। দ্যাট মিনস আমাকে এখানে হচ্ছে এটা পোলারিটি হচ্ছে দেওয়া নেই, বি পাত্রের দ্রবণের ক্ষেত্রে হচ্ছে আমার মোলারিটি দেওয়া নেই, সেই মোলারিটিটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। অর্থাৎ এটা কত মোলারিটি হবে এই পাত্রের দ্রবণটা। অর্থাৎ আমি বি পাত্রের দ্রবণ দ্বারা এ পাত্রের দ্রবণকে প্রশমিত করতে চাই, তাহলে সেক্ষেত্রে তার মোলারিটি কত হবে আমাকে সেটা কি করতে বলছে, বের করতে বলছে। আমরা এই প্রবলেমটাকে দুইভাবে হচ্ছে সলভ করতে পারবো, প্রসেস 1 এবং প্রসেস 2। আমি তাকে প্রসেস 1 দেখাচ্ছি। প্রসেস 1 এর ক্ষেত্রে এবং অম্লক্ষার টাইট্রেশন ভিত্তিক যে আমরা বা হচ্ছে টাইট্রেশন ভিত্তিক যে গণনাগুলো আছে সেক্ষেত্রে সবসময় হচ্ছে তোমার যে বিষয়টি হচ্ছে মনে রাখতে হবে সেটি হচ্ছে যে প্রথমেই আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে যে বিক্রিয়াটি লিখতে হবে। বিক্রিয়াটি লিখে হচ্ছে সমতাকরণ করতে হবে, তারপরে তোমাকে প্রসিড হতে হবে। তাহলে আমার বিক্রিয়া হচ্ছে তোমার কার সাথে বিক্রিয়া আমরা হচ্ছে প্রথমে দেখতে চাই H2SO4 এর সাথে বিক্রিয়া হচ্ছে সোডিয়াম কার্বনেটের হচ্ছে তোমার কি বিক্রিয়া। তাহলে আমার যদি হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেটের হচ্ছে তোমার কি হয়, বিক্রিয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে সমতাকরণ, এরও হচ্ছে 2 আছে, এরও হচ্ছে তোমার 2 আছে, ওকে। তাহলে কি হবে সোডিয়াম Na2SO, সোডিয়াম সালফেট, কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে তোমার কি হবে H2 পানি হবে। ওকে, আমরা তাইলে হচ্ছে প্রথমে হচ্ছে বিক্রিয়া লেখার পরে এখন যেটা কাজ হবে সেটা হচ্ছে আমরা সূত্র প্রয়োগ করতে চাই। সূত্রটা হচ্ছে আমাদের কি স্টোইচিওমেট্রিক ফর্মুলা অনুসারে হচ্ছে আমরা জানি H2SO4, এটি হচ্ছে স্টোইচিওমেট্রিক ফর্মুলা সমান হচ্ছে, তাহলে আমরা হচ্ছে কি লিখব Na2CO3 সোডিয়াম কার্বন। তাহলে এটা সমান হচ্ছে আমরা কি লিখতে পারি, আমাদের হচ্ছে জানা আছে VASA সমান হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে তোমার কি VB তোমার কি SB। যেহেতু এটির সামনে কোনো হচ্ছে সহগ নেই এই জন্য হচ্ছে সহগগুলো হচ্ছে ভাগ হয়, এই জন্য 1 আছে বলেই হচ্ছে ভাগ না হয়, সরাসরি আমরা হচ্ছে লিখে দিচ্ছি। তাহলে VASA সমান হচ্ছে VB SB। আমার অঙ্কের মধ্যে হচ্ছে কি কি দেওয়া আছে, অঙ্কের মধ্যে হচ্ছে আমার দেওয়া আছে হচ্ছে অ্যাসিডের হচ্ছে VA অ্যাসিডের আয়তন দেওয়া আছে 10 পয়েন্ট হচ্ছে তোমার কত 2 মিলিলিটার, তার ঘনমাত্রা দেওয়া আছে SA ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে কত 0.02 মোলার, আর আমার হচ্ছে তোমার কি দেওয়া আছে যদি হচ্ছে দেখো ক্ষারের হচ্ছে দ্যাট মিন্স VB দেওয়া আছে, VB সমান হচ্ছে দেওয়া আছে হচ্ছে তোমার কত 25 মিলিলিটার দেওয়া আছে, এটি হচ্ছে VB সমান 25 মিলিলিটার। সো ওকে, অতএব আমাকে তাইলে হচ্ছে তোমাকে বের করতে হবে হচ্ছে তোমার কি VB দেওয়া আছে, বের করতে হবে হচ্ছে SB, অর্থাৎ আমাকে ক্ষারের ঘনমাত্রা কত হবে সেটা বের করতে হবে। তাহলে SB সমান হচ্ছে আমার কত, SB সমান হচ্ছে আমি লিখতে পারবো তাহলে কি VASA বাই হচ্ছে তোমার কি এখানে হচ্ছে VB। সো ওকে, মানগুলো যদি আমি হচ্ছে এখন বসাই দিই, মানগুলো বসাই দিলে V এর মান হচ্ছে 10 পয়েন্ট হচ্ছে কত 2 ইনটু S এর মানটা হচ্ছে তোমার কত 0.0 হচ্ছে কত 2 আর VB মানটা হচ্ছে তোমার কত 25। সো ওকে, ক্যালকুলেশন করলে আমরা যদি হচ্ছে দেখি এখানে আসবে হচ্ছে 0.0204 এত মোলার, 204 মোলার। তাইলে এটি হচ্ছে 1 নম্বর প্রসেসের মাধ্যমে আমরা হচ্ছে অঙ্কটা করতে পারবো।
অর্থাৎ আমরা যদি হচ্ছে দেখি এখানে আমার হচ্ছে 3টা মান জানা আছে, অর্থাৎ এসিডের হচ্ছে আমার কি দেওয়া আছে, এসিডের আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, আর হচ্ছে আমার কি আছে, ক্ষারের আয়তন দেওয়া আছে, ক্ষারের ঘনমাত্রাটা দেওয়া নেই। আমরা স্টয়কিওমেট্রিক ফর্মুলা প্রয়োগ করে এভাবে তাইলে হচ্ছে আমরা কি করতে পারবো, অঙ্কটা করতে পারবো, বা আমরা হচ্ছে এভাবে প্রবলেমটা সলভ করতে পারবো। এটি হচ্ছে 1 নম্বর প্রসেস এই টাইপ নাম্বার 1 এর ক্ষেত্রে। আমরা এই প্রসেসটাকে খুব সহজ ভাষায়, অর্থাৎ এমসিকিউতে যদি হচ্ছে করতে চাও এইভাবে না করে, অথবা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যেখানে কিনা বলে ক্যালকুলেশন করা লাগবে না, খুব দ্রুত করতে পারবে একটি নিয়মের মাধ্যমে। সেটা হচ্ছে এই যে 2 নম্বর সূত্রটা আছে, সেই 2 নম্বর সূত্রটা দিয়ে হচ্ছে করতে পারবো। তাহলে এবার করবো হচ্ছে আমরা প্রসেস নাম্বার তোমার হচ্ছে কত 2। দেখো প্রসেস নাম্বার 2 এর ক্ষেত্রে আমরা হচ্ছে এই অঙ্ক করতে যাচ্ছি। এখানে বলা হচ্ছে সোডিয়াম কার্বনেটের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, অর্থাৎ Na2CO3 সোডিয়াম কার্বনেটের সাথে কার বিক্রিয়া আমরা দেখতেছি হচ্ছে সালফিউরিক অ্যাসিডের হচ্ছে তোমার কি বিক্রিয়া, স্টেসোফোরের বিক্রিয়া। তাহলে আমরা বলছিলাম যে একটা হচ্ছে প্রশমনকারী আর একটা হচ্ছে প্রশমিত, মূল সংখ্যার সাথে তুল্য সংখ্যা। আমরা যদি সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে হচ্ছে দেখি, সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে তাহলে হচ্ছে আমরা যদি মূল সংখ্যা হচ্ছে তার দেখি, সেক্ষেত্রে আমরা হচ্ছে এভাবে ইউজ করতে পারি, মূল সংখ্যা এন ই সমান হচ্ছে এর ক্ষেত্রে তাহলে আমরা হচ্ছে তোমার বসাইতে পারবো হচ্ছে তোমার কি এন ই। সো ওকে, কোন জায়গা থেকে নিয়ে আসছি, এই সূত্র থেকে আমরা হচ্ছে 2 নম্বর সূত্র থেকে, যে এন ই সমান হচ্ছে এন ই, তাহলে এখানে হচ্ছে এন এন সমান হচ্ছে তোমার কি, এক্ষেত্রে আমরা হচ্ছে বসাইতে পারবো হচ্ছে ভিবি, তোমার হচ্ছে কি ভিবি এসবি এসবি ভিবি এসবি ইনটু হচ্ছে তোমার কি ই সমান হচ্ছে তোমার কি হবে ভিএ এস এ ইনটু হচ্ছে তোমার কি ই। অর্থাৎ অ্যাসিডের যে তোমার হচ্ছে সরি ক্ষারের যে মূল সংখ্যা সমান হচ্ছে আমরা আবার কি লিখতে পারবো ভিএস এ, সরি ক্ষারের ক্ষেত্রে হচ্ছে ভিবিএসবি, আবার অ্যাসিডের ক্ষেত্রে ভিএস এ, আর মূল সংখ্যা হচ্ছে তোমার কি আছে, গুণ অবস্থায় আছে। তাহলে আমরা হচ্ছে এখন দেখতে চাই এখানে ভিবি এর মানটা আমার হচ্ছে জানা আছে কত 25 ইনটু ঘনমাত্রা হচ্ছে আমার কি জানা নেই, এসবি হচ্ছে আমার জানা নেই, মূল সংখ্যা কত। আমরা যদি হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখি মূল সংখ্যা আছে হচ্ছে তোমার কত, যদি হচ্ছে দেখো সরি তুল্য সংখ্যা কত, এটা যদি আমরা হচ্ছে এখানে দেখি তাহলে তুল্য সংখ্যা সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে হচ্ছে কার তুল্য সংখ্যা, আমাদের হচ্ছে সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা হচ্ছে কত, তুল্য সংখ্যা হচ্ছে 2। আমরা বলছিলাম তুল্য সংখ্যা বের করার ক্ষেত্রে যে লবণের ক্ষেত্রে ক্যাটায়নের হচ্ছে তোমার 4 সংখ্যা, আর অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন আয়ন কয়টা আছে তার ক্ষেত্রে হচ্ছে তুল্য সংখ্যা তত হবে, তাহলে 2। এটার ক্ষেত্রে তাহলে আমরা হচ্ছে কত বসাইতে পারবো, ভি অ্যাসিডের হচ্ছে 10.2, আর হচ্ছে এস এর সমান হচ্ছে তোমার কত 0.0 হচ্ছে তোমার কত 2, আর এখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড যেহেতু তাহলে সালফিউরিক অ্যাসিড হচ্ছে তোমার 2। সো ওকে, देयरफॉर এসবি সমান তাই হচ্ছে কত আসবে, ততই করে হচ্ছে তোমার কি। তাহলে এই নিয়মে হচ্ছে অঙ্কটা দ্রুত গতিতে করতে পারবা, অর্থাৎ তোমার হচ্ছে কিসের ক্ষারের মূল সংখ্যা ইনটু তার তুল্য সংখ্যা সমান হবে হচ্ছে তোমার কি অ্যাসিডের মূল সংখ্যা ইনটু তার হচ্ছে তোমার কি তুল্য সংখ্যা। মূল সংখ্যা সমান হচ্ছে আমরা আবার কি লিখতে পারি ভিবিএসবি ক্ষারের ক্ষেত্রে, অ্যাসিডের ক্ষেত্রে ভিএসএ, আর তুল্য সংখ্যাগুলো তোমার হচ্ছে কোন অবস্থায় থাকে, তার কত তুল্য সংখ্যা হবে সেই বিষয়গুলো এর আগে আমরা হচ্ছে আলোচনা করছি। তাইলে এটি ছিল হচ্ছে তোমার কার ক্ষেত্রে, তোমার হচ্ছে টাইপ নাম্বার 1 এর ক্ষেত্রে, অথবা অর্থাৎ 2য় নম্বর প্রসেসে অঙ্কটা করা যাবে, খুব দ্রুত গতিতে এটা দিয়ে হচ্ছে করতে পারবে, আর আগেটা দিয়েও হচ্ছে করতে পারবে, অ্যাজ ইউ লাইক যেটা মনে হয় ভালো তোমার কাছে সেটা দিয়ে চাইলে অঙ্কগুলো করার জন্য চেষ্টা করবে। এটি গেল টাইপ নাম্বার হচ্ছে তোমার কি 1। এবার আমরা টাইপ নাম্বার হচ্ছে 2। টাইপ নাম্বার 2 আমরা হচ্ছে যেটি দেখতে চাই এখন দেখে ফেলো, টাইপ নাম্বার হচ্ছে 2। টাইপ নাম্বার 2 তে অঙ্কটা হচ্ছে এরকম, দেখো এখানে যেটি হচ্ছে বলা হচ্ছে, অথবা আরেকটি হচ্ছে বিষয়, টাইপ নাম্বার 1এই হচ্ছে তোমার আগেরটাকে যদি হচ্ছে ক দিই, টাইপ নাম্বার 1 এটাকে হচ্ছে টাইপ নাম্বার 1 এরই হচ্ছে খ, আরো এরকম করে হচ্ছে তোমার অঙ্কগুলো হচ্ছে দিতে পারে।
যে বলতে পারে যে 100, খেয়াল করে এখানে আগেরটা ছিল ক, এটাকে আমরা হচ্ছে খ বানাচ্ছি, যে বলতে পারে হচ্ছে 100 মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ থেকে কত মিলিলিটার ডেসিমোলার তোমার হচ্ছে দ্রবণ তৈরি করা সম্ভব। যদি এরকম হচ্ছে বলে যে 100 মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ থেকে কত মিলিলিটার ডেসিমোলার দ্রবণ হচ্ছে তৈরি করা সম্ভব। এটা কিন্তু একটি ইন্টারেস্টিং ঘটনা। এটা কিন্তু শুধুমাত্র হচ্ছে ক্ষারের ক্ষেত্রেই হচ্ছে বলছে, অর্থাৎ এটি প্রশমন বিক্রিয়া হচ্ছে না। এই ক্ষারের দ্রবণটাকেই তুমি কি করতে যাচ্ছ, আগে ছিল হচ্ছে তোমার কি 0.5 মোলার, এটাকে আমি হচ্ছে এখন করতে চাচ্ছি হচ্ছে তোমার কি ডেসিমোলারে হচ্ছে পরিণত করতে যাচ্ছি। ডেসি ডেসি মানে হচ্ছে তোমার কি পয়েন্ট তোমার কত 1 মোলার আমরা হচ্ছে পরিণত করতে যাচ্ছি। তাহলে দেখো এই ক্ষেত্রে তাহলে হচ্ছে তোমার কি হবে, সূত্র কি হবে, V1S1 যদি হচ্ছে সমাধান করতে চাও সমাধান করবা। এক্ষেত্রে বিক্রিয়া লেখার হচ্ছে তোমার প্রয়োজন নেই। V1S1 সমান হচ্ছে তোমার কি V2 তোমার হচ্ছে কি S2। V1 এর মান হচ্ছে দেওয়া আছে 100 মিলিলিটার, তোমার হচ্ছে S1 দেওয়া আছে হচ্ছে তোমার কত 0.5 মোলার 0.5 মোলার, আর একটা দেওয়া আছে এটা হচ্ছে V1, এটা হচ্ছে S1, আর দেওয়া আছে হচ্ছে ডেসিমোলার করতে চাচ্ছ তুমি দ্রবণটাকে, তার মানে কি S2 হচ্ছে তোমার কত 0.1 মোলার হচ্ছে তুমি তৈরি করতে চাচ্ছ। তাহলে সেক্ষেত্রে হচ্ছে V2 হচ্ছে তোমার কত হবে সেটা বের করতে বলছে। সো ওকে V2 সমান হচ্ছে তোমার, এটার ক্ষেত্রে বিক্রিয়া লাগবে না, কারণ হচ্ছে কি একই ধরনের পদার্থ দিয়ে দ্রবণ তৈরি করতেছো, প্রশমন বিক্রিয়া হয়। তাহলে সেক্ষেত্রেও তুমি V1S1 সমান হচ্ছে V2S2 প্রয়োগ করতে পারবে। সো V2 সমান তাহলে হচ্ছে তোমার কি হবে V1S1 বাই হচ্ছে তোমার কি S2। তাহলে মানগুলো বসাই দিলে হচ্ছে যে উত্তরটা আসবে সেটাই হবে হচ্ছে তোমার কি আনসার। ওকে, এটি হচ্ছে বাসায় করে নিবে। এটা গেল হচ্ছে তোমার কি টাইপ নাম্বার 1 এরই হচ্ছে তোমার কি খ, বিভিন্ন ধরনের টাইপ হতে পারে। এবার আমরা হচ্ছে টাইপ নাম্বার 1 এরই আরেকটি তোমার হচ্ছে অঙ্ক দেখাচ্ছি, এটি হচ্ছে তোমার কি গ। এবার টাইপ নাম্বার 1 এরই হচ্ছে গ নাম্বার অঙ্ক। গ নাম্বার অঙ্কটা হচ্ছে এরকম 300 মিলিলিটার 2 মোলার অ্যাসিডের সাথে অ্যাসিডের সাথে কি পরিমাণ পানি মিশালে কি পরিমাণ পানি মিশালে বা মিশ্রিত করলে অ্যাসিড মিশ্রণের ঘনমাত্রা ঘনমাত্রা 1 মোলার হবে। দেখো আগের অঙ্ক এবং এই অঙ্কের মধ্যে কিন্তু একটু হচ্ছে তোমার কি আছে, পার্থক্য আছে। তোমাকে এখানে বের করতে বলছে হচ্ছে কি পরিমাণ পানি মিশালে, অর্থাৎ পানির পরিমাণ হচ্ছে কি সেটা হচ্ছে তোমার কি বের করতে হবে, পানির পরিমাণ, অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ যে আমরা একটি সূত্র পড়ছিলাম বা থিওরি পড়ছিলাম সেটাই এখানে হচ্ছে প্রয়োগ করতে হবে। যখনই তোমাকে বলবে যে হচ্ছে দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ অর্থাৎ কি পরিমাণ পানি মিশাইতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা অঙ্কটা হচ্ছে যদি করতে চাই, এটা যদি সমাধান করি, দেখো সমাধানটা এটি আগে করে দিছি, তারপরে হচ্ছে আবার হচ্ছে আমরা দেখতে চাই, আবার বলছি যে অ্যাসিডের কথা বলা হয়েছে, এখানে কিন্তু ক্ষারের সাথে কোনো বিক্রিয়া নেই, অর্থাৎ একটি পদার্থেরই ঘনমাত্রা তুমি কি করবা, লঘু করবা। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে সূত্র, এই সূত্রই ইউজ হবে। আমরা তাহলে কি বলবো, V1S1 সমান হচ্ছে কি বসাবো, V2 তোমার হচ্ছে কি S2। তাহলে দেখো আমরা V1 প্রথম অবস্থায় হচ্ছে তার কি দেওয়া আছে
আয়তন দেওয়া আছে কত 300 মিলিলিটার। তারপরে দেওয়া আছে হচ্ছে তোমার কি S1 দেওয়া আছে হচ্ছে তোমার কত 2 মোলার দেওয়া আছে। সেক্ষেত্রে এসিড মিশাইলে ঘনমাত্রা কত হবে, অর্থাৎ S2 দেওয়া আছে, S2 এর মাত্রা দেওয়া আছে হচ্ছে তোমার কত 1 মোলার। তাহলে আমরা বের করব হচ্ছে তোমার কি, আমরা বের করব হচ্ছে V2 সমান হচ্ছে what, সো V2 সমান তাহলে কি হবে V1 S1 বাই হচ্ছে তোমার কি S2। সো ওকে V1 ইজ কত 300, S1 হচ্ছে তোমার কত 2 আর নিচে হচ্ছে তোমার কত 1, তাহলে কত হয় 600 মিলিলিটার। এই যে 600 মিলিলিটার, এই 600 মিলিলিটার যখন হচ্ছে তোমার দ্রবণটা হবে, আবার বলছি 600 মিলিলিটার যখন দ্রবণটা হবে তখন তার ঘনমাত্রা হবে হচ্ছে তোমার কি 1 মোলার। তাহলে আমার আগে থেকেই কিন্তু হচ্ছে তোমার দ্রবণ ছিল হচ্ছে তোমার কতটুকু 300 মিলিলিটার আগে থেকেই দ্রবণ ছিল। আমাকে এখন যদি এই দ্রবণটাকে 300 মিলিলিটার থেকে আমি কি করি, এই 300 মিলিলিটার থেকে আমি যদি দ্রবণটাকে এখন হচ্ছে কি করি 600 মিলিলিটার করি, তখনই তার ঘনমাত্রাটা হবে হচ্ছে তোমার কি 1 মোলার। তাহলে আমাকে পানি কতটুকু এখন যোগ করতে হবে, তাহলে দ্রবণটা আগে থেকে 300 আছে, তাহলে পানি যোগ করতে হবে। অতএব তাহলে আমাকে পানি যোগ করতে হবে, কতটুকু পানি যোগ করতে হবে, তাহলে পানি যোগ করতে হবে হচ্ছে 600 মাইনাস হচ্ছে কত 300 সমান 300 মিলিলিটার। তাই 300 মিলিলিটার পানি আমি হচ্ছে যোগ করলে দ্রবণের ঘনমাত্রাটা এখন হচ্ছে তোমার কি হবে 1 মোলার হচ্ছে তোমার হবে, অর্থাৎ টোটাল দ্রবণটা হবে 600 মিলিলিটার। পরীক্ষায় মাঝে মধ্যেই হচ্ছে আসে, সিকিউ এমসিকিউতেও হচ্ছে আসে। তোমরা অনেকেই হচ্ছে V2 বের করার পরে বলো যে পানি যোগ করতে হবে 600 মিলিলিটার, এটাও দেওয়া থাকে পরীক্ষায়, কিন্তু এমসিকিউর ক্ষেত্রে না, এটা না, তোমাকে পানি যোগ করতে হবে 300 মিলিলিটার, এটি যেন হচ্ছে মনে থাকে। সো ওকে, এটি গেল টাইপ নাম্বার হচ্ছে তোমার কত 1। আমরা এবার দেখতে চাই হচ্ছে তোমার কি টাইপ নাম্বার হচ্ছে 2। টাইপ নাম্বার 2 লিখে ফেলো। ওকে, টাইপ নাম্বার হচ্ছে 2। টাইপ নাম্বার 2 যদি কিনা বলি হচ্ছে আমরা দেখি একটা অঙ্ক হচ্ছে, আমরা দেখি টাইপ নাম্বার 2 তে আমরা দেখতে চাই এখানে কি বলা হয়েছে, যে বলা হচ্ছে যে 25 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে প্রথমে 10 মিলিলিটার 0.1 মোলার HCl দ্বারা প্রশমিত করা হয়, কিন্তু কি হলো প্রশমন সম্পূর্ণ করতে, প্রশমন সম্পূর্ণ করতে 0.15 মোলার HCl এর আরো 400 মিলিলিটার প্রয়োজন হলো। এখন কি বলছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত, সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা কত, এটা কি করতে হবে তোমাকে বের করতে হবে। আমরা যদি কিনা বলে হচ্ছে এখন একটু হচ্ছে দেখি অঙ্কটাকে যদি চার্ট আকারে সাজাইলে হচ্ছে এরকম, যে আমার অঙ্কটার মধ্যে হচ্ছে যদি দেখি যে 25 মিলিলিটার কি আছে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এই 25 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমি প্রশমিত করতে চাই। কি দিয়ে প্রশমিত করতেছি, আমি প্রথমে
হচ্ছে 10 মিলিলিটার 10 মিলিলিটার 0. কত 0.1 মোলার HCl। আবার তোমার এটাকেই প্রশমিত করার জন্য আবার কি করতেছি 400 মিলিলিটার 0.15 মোলার HCl দিচ্ছি। এগেইন দেখো অঙ্কটা এই কথাগুলোকে আমি হচ্ছে একটু বক্সের মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করতেছি, বুঝতে তোমাদের যদি অসুবিধা হয় সুবিধার জন্যই হচ্ছে একটু দেখাচ্ছি। খেয়াল করো যে 25 মিলিলিটার তোমার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সেই সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে হচ্ছে আমরা কি করতে চাই, সেখান থেকে আমরা হচ্ছে দেখতে চাই যে 10 মিলিলিটার 0.1 মোলার HCl এবং হচ্ছে 400 মিলিলিটার 0.15 মোলার হচ্ছে HCl দিয়ে এটাকে হচ্ছে আমরা প্রশমিত করতে চাই। যদি প্রশমিত করতে চাই দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের শুধুমাত্র আয়তন দেওয়া আছে, এখন বলছে তাহলে এটা তোমার হচ্ছে ঘনমাত্রাটা কত ছিল এই সোডিয়াম হাইড্রোক্সাইড, আমাকে সেটাই হচ্ছে তোমাকে কি করতে হবে, বের করতে হবে। অর্থাৎ প্রথমে এই 25 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডকে যখন 10 মিলিলিটার 0.1 মোলার HCl দিয়ে প্রশমিত করা হয়েছিল, প্রশমিত হয়নি, এটাকে প্রশমিত করার জন্য অর্থাৎ তার যে ঘনমাত্রা ছিল সেটাকে প্রশমিত করার জন্য আরো 400 মিলিলিটার 0.15 মোলার HCl লাগছে। তাহলে লাগলে এখন বলছে যে তার ঘনমাত্রাটা আসলে কত ছিল সেটাই আমাকে কি করতে হবে, বের করতে হবে। ওকে, আমরা এই অঙ্কটাকে দুইভাবে বা দুই প্রসেসে হচ্ছে আমরা কি করতে হবে, করতে পারবো। ঠিক আছে, আমরা প্রথমে তাইলে হচ্ছে একটা প্রসেসে করি, তাহলে প্রসেস নাম্বার হচ্ছে তোমার কি 1, প্রসেস 1। দেখো এই অঙ্কটাকেই আমি হচ্ছে বক্সের মাধ্যমে হচ্ছে এখানে নিয়ে আসি। প্রসেস নাম্বার 1 আমরা যদি হচ্ছে তোমার দেখি বিক্রিয়াটা দেখো কার সাথে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া হচ্ছে কার, HCl এর হচ্ছে বিক্রিয়া হচ্ছে। এটা কিন্তু প্রশমন বিক্রিয়া, বিক্রিয়াটি উৎপন্ন হবে হচ্ছে তোমার কি সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে তোমার উৎপন্ন হবে হচ্ছে H2O, পানি উৎপন্ন হবে। আমরা এখানে হচ্ছে একটি সূত্র করছিলাম, সূত্রটা কি ছিল, E1 কার ক্ষেত্রে অ্যাসিড এবং তোমার হচ্ছে ক্ষার এবং অ্যাসিডের সাথে E1 তোমার হচ্ছে তোমার কি করছিলাম N, অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার কি আমরা হচ্ছে লিখতে পারবো E1N, অর হচ্ছে আমরা সরাসরি হচ্ছে লিখতে পারবো এভাবে লিখি E সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে তোমার কি N সোডিয়াম হাইড্রোক্সাইড সমান তোমার হচ্ছে কি E কার HCl আর হচ্ছে তোমার কি N তোমার কি HCl। আবার বলছি যে অম্লক্ষার প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে ক্ষারের তুল্য সংখ্যা ইনটু ক্ষারের মোল সংখ্যা সমান হচ্ছে আমরা অ্যাসিডের তুল্য সংখ্যা ইনটু অ্যাসিডের মোল সংখ্যা দিয়েও হচ্ছে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে অঙ্কটা করতে পারবো। সো ওকে, আমরা তাহলে এখানে হচ্ছে কি লিখতে পারবো, এখন দেখো আমরা হচ্ছে এখানে যেটি লিখতে পারবো এখন, তাহলে হচ্ছে এখানে মোল সংখ্যা কত 1 ইনটু তোমার হচ্ছে ভি তোমার কত বি এস বি সমান হচ্ছে তোমার কত 1 ইনটু HCl ভি এ তোমার কত এস এ। ওকে, আমরা হচ্ছে এখন বসাইতে চাই। দেখো আমার হচ্ছে 1 ইনটু তোমার হচ্ছে কত আছে ভিবি, আমার হচ্ছে ভিবি এর মান দেওয়া আছে হচ্ছে তোমার কত 25, আমাকে বের করতে হবে হচ্ছে তোমার কি এসবি, এসবি সমান থাকলে কি হবে 1 ইনটু, এবার হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে, অ্যাসিডের ক্ষেত্রে আমার হচ্ছে দুই ধরনের আয়তন এবং দুই ধরনের ঘনমাত্রা আছে, তাহলে সেক্ষেত্রে কি আমরা হচ্ছে এরকম করে হচ্ছে লিখতে পারি না 1 ইনটু হচ্ছে তোমার কত 1 ইনটু প্রথমে তাইলে হচ্ছে তোমার কত 10 ইনটু 0.1 প্লাস 1 ইনটু তোমার হচ্ছে কত 400 ইনটু হচ্ছে 1.15। এগেইন বলছি যে এখানে যেহেতু হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে তার আয়তন দুইটা ঘনমাত্রা দুইটা, তাহলে দুইটা আয়তন দুইটা ঘনমাত্রা হচ্ছে আমরা কি করতেছি, যোগ করতেছি। যোগ করে আমি তাহলে হচ্ছে এখন শুধুমাত্র কি বের করবো, তাহলে এসবি সমান হচ্ছে তোমার কত হবে ওভার হবে, সেটাই আমরা হচ্ছে কি করবো এখন বের করবো। মানগুলো অবশ্যই দিয়ে নিচে যদি 25 লিখি তাহলে এসবি সমান আমার যে হচ্ছে মান আসবে সেটা আসবে হচ্ছে তোমার কত, এসবি সমান আসবে 2.44
তোমার হচ্ছে কি মোলার, এটাই হবে হচ্ছে তোমার কি এসবি ক্যালকুলেশন করে। তাহলে এইভাবে আমরা অঙ্কটা হচ্ছে তোমার কি করতে পারবো। ওকে, এটি হচ্ছে প্রথম হচ্ছে তোমার কি প্রসেস 1। প্রসেস 2তে এই অঙ্কটাকে আরেকভাবে করা যায়। আমি কি আবার হচ্ছে এটা রিকেপ করবো? দেখো এখানে আমরা প্রথমে তাইলে হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা এবং তার হচ্ছে তুল্য সংখ্যা, সরি এটা হচ্ছে ক্ষারের মোল সংখ্যা এবং তার তুল্য সংখ্যা, এর পাশে হচ্ছে অ্যাসিডের তুল্য সংখ্যা এবং তার মোল সংখ্যা। এখানে যার যেটা সেটাকে হচ্ছে আমরা এখানে বসাইছি। তবে এখানে লক্ষণীয় বিষয়, যেহেতু অ্যাসিড হচ্ছে আমার দুইবার লাগছে, এই জন্য দুইটা তোমার হচ্ছে আয়তন এবং ঘনমাত্রা আমরা হচ্ছে কি করছি, যোগ করছি। যোগ করে এটা রেজাল্ট হচ্ছে সেটাই আমরা হচ্ছে বের করছি। এটা হচ্ছে খুব শর্ট নিয়মে বা খুব তাড়াতাড়ি করে হচ্ছে বের করতে পারবে। অন্যভাবে হচ্ছে তুমি এই অঙ্কটা ঐকিক নিয়মে হচ্ছে করতে পারবে। কিভাবে? প্রথমে আগে এই 10 মিলিলিটার 0.1 মোলারের সাথে 25 মিলিলিটারের ক্যালকুলেশন করে তোমাকে কি বের করতে হবে। আবার বলছি, 10 মিলিলিটার 0.1 মোলারের সাথে 25 মিলিলিটারের হচ্ছে বিক্রিয়া করে এখান থেকে আমি একটি হচ্ছে প্রথমে কি পাবো, ঘনমাত্রা। দেখো প্রসেস নাম্বার 2 কে, প্রসেস নাম্বার 2, প্রসেস নাম্বার হচ্ছে এই অঙ্কটাই হচ্ছে 2। আমি যদি হচ্ছে লিখি তাহলে প্রথমে হচ্ছে আমরা যদি হচ্ছে এখানে দেখি VASA সমান হচ্ছে তোমার কি VB হচ্ছে কি SB। প্রথমে তাহলে হচ্ছে এই 25 মিলিলিটারের সাথে কার বিক্রিয়া করবো আমরা, এটা হচ্ছে 10 মিলিলিটার। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে কি বের করব, আমরা বের করব হচ্ছে SB সমান হচ্ছে 1। এক্ষেত্রে হচ্ছে তোমার কি আমরা যদি হচ্ছে বসাই ভি এর মানটা হচ্ছে তোমার কত হবে 10 মিলিলিটার, এন্ড এস এর মানটা হচ্ছে তোমার কত 0.1 হচ্ছে তোমার কি মোলার। আর আমরা যদি হচ্ছে দেখি আর কি দেওয়া আছে, এখানে হচ্ছে ভিবি দেওয়া আছে হচ্ছে তোমার কত 25। তাহলে সেই ক্ষেত্রে 25 মিলিলিটার আমরা তাইলে হচ্ছে পাবো হচ্ছে তোমার কি এসবি সমান হচ্ছে তোমার 1। তাহলে এখান থেকে আগে হচ্ছে এসবি বের করবো, এটা হচ্ছে প্রথম পার্ট। এবার হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আবার হচ্ছে তোমার কি এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে তোমার কি আবার এই তুমি যদি হচ্ছে দেখো আবার সূত্র হচ্ছে তোমার কি ভিএ এসএ সমান হচ্ছে তোমার কি ভিবি দেন হচ্ছে তোমার কি এসবি। এবারের ক্ষেত্রে আবার হচ্ছে এগেইন তুমি প্রথম জিনিসটা দেখো, এক্ষেত্রে হচ্ছে ভিএ সমান হচ্ছে তোমার কত 400, দেন হচ্ছে তোমার কি এসএ সমান হচ্ছে 0.15 মোলার, এটা হচ্ছে মিলিলিটার। আর হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে তোমার কি আমার হচ্ছে ভিবি এর মানটা হচ্ছে তোমার কত দেওয়া আছে আবার 25। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে তোমার কি বের করবো, আবার হচ্ছে এসবি সমান হচ্ছে আরেকটা মান পাবো। সো ওকে, তাহলে টোটাল এসবি প্রথম ক্ষেত্রে একটা প্রশমনের ক্ষেত্রে আমি হচ্ছে এখানে একটা তোমার হচ্ছে এসবি অর্থাৎ ক্ষারের ঘনমাত্রা একটা পাবো, আবার দ্বিতীয় এই আয়তন দ্বারা যখন একে প্রশমিত করবো তখন আরেকটি ঘনমাত্রা পাবো। সো ওকে, তাহলে হচ্ছে টোটাল এসবি সমান হচ্ছে তোমার কি হবে, তাহলে এসবি সমান হবে হচ্ছে দুইটা ঘনমাত্রা। দেখো একটা প্রথম ক্ষেত্রে ঘনমাত্রা প্রথম ক্ষেত্রে প্লাস হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে ঘনমাত্রা, দুইটা যোগ করলে যে মানটা আসবে সেটাই হবে হচ্ছে তোমার কি আনসার। তাহলে এসবি একটা প্রথমে পাবা, এসবি একটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আর একটা পাবা, এই দুইটা যোগ করলে যেটা হবে সেটাই হবে হচ্ছে তার টোটাল ঘনমাত্রা। তাহলে এই প্রসেসিং অঙ্কটা হচ্ছে তুমি করতে পারবে বা এই সমস্যার সমাধান করতে হবে। তোমার কাছে যেটা সহজ মনে হয় সেটা দিয়ে করার জন্য চেষ্টা করবে। ওকে, এটা গেল হচ্ছে তোমার কি টাইপ নাম্বার হচ্ছে তোমার কত 2 এর হচ্ছে কত নাম্বার, এটাকে আমরা হচ্ছে একটু ক দিয়ে দাও, এটাকে আমরা হচ্ছে ক দিলাম টাইপ নাম্বার 2 এর ক। ওকে, আমরা হচ্ছে এবার খ দেখতে চাই। ক কয়ের পরে এবার হচ্ছে টাইপ নাম্বার 2 এর খ। টাইপ নাম্বার 2 এর খ যদি কিনা বলে হচ্ছে দেখো, এখন আমরা হচ্ছে খ দেখতে চাই। একটা 65 এভাবে যদি হচ্ছে দেখি আমরা যে 65 সেন্টিমিটার কিউব ACL এর দ্রবণে 30
সেন্টিমিটার কিউব, 30 সেন্টিমিটার কিউব, 0.05 মোলার, 0.5 মোলার সোডিয়াম কার্বনেট যোগ করা হলো। অ্যাসিড দ্রবণটিকে সম্পূর্ণরূপে অ্যাসিড দ্রবণটিকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে প্রশমিত করতে 25 সেন্টিমিটার কিউব 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের প্রয়োজন হলো। অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা কত বের করতে হবে। অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা কত বের করতে হবে। ওকে, আমরা যদি কিনা বলে হচ্ছে এটিকে এখন একটি চিত্রের মাধ্যমে হচ্ছে দেখি, তাহলে চিত্রের মাধ্যমে দেখলে আরো খুব বেশি হচ্ছে সুবিধা হবে। খেয়াল করো, এখানে বলছে যে 65 সেন্টিমিটার কিউব তোমার হচ্ছে কি আছে, HCl দ্রবণ আছে। আমি একে প্রশমিত করার জন্য তোমার হচ্ছে কি দিব, একে প্রশমিত করতে চাই। প্রশমিত করার জন্য হচ্ছে 30 সেন্টিমিটার কিউব 0.5 মোলার প্রথমে হচ্ছে সোডিয়াম কার্বনেট হচ্ছে যোগ করলাম। যোগ করে প্রশমিত করতে চাচ্ছি, তো প্রশমিত হয়নি, তাকে আবার হচ্ছে প্রশমিত করার জন্য এবার হচ্ছে কি দিব, তোমার হচ্ছে 25 সেন্টিমিটার কিউব 0.1 মোলার এবার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে যোগ করলাম। এখন যোগ করলে আমাকে বের করতে বলছে যে এই যে অ্যাসিড আছে তার ঘনমাত্রা কত, HCl এর ঘনমাত্রা আমাকে কত আছে সেটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। একটু আগে টাইপ নাম্বার 1 এ আমরা একটু আগে যে অঙ্কটা করছিলাম সেখানে হচ্ছে এরকম ছিল যে এখানে ক্ষার ছিল, সেই ক্ষারকে আমরা একই ধরনের পদার্থ দিয়ে হচ্ছে তোমার কি করছিলাম, দুইবার প্রশমিত করছিলাম, HCl দিয়ে দুইবার প্রশমিত করছিলাম। এবার কিন্তু হচ্ছে এই HCl কি প্রশমিত করতেছি হচ্ছে আমি সোডিয়াম কার্বনেট দিয়ে একবার, আবার হচ্ছে আরেকবার হচ্ছে কাকে দিয়ে, তোমার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, অর্থাৎ দুই ধরনের ক্ষার দিয়ে আমি হচ্ছে এই 65 সেন্টিমিটার কিউব HCl কে আমি হচ্ছে কি করতে চাই, প্রশমিত করতে চাই। তাহলে তার জন্য তোমার হচ্ছে এর ঘনমাত্রাটা কত ছিল প্রশমিত করলাম যে, সেটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। আমরা হচ্ছে সেটাই দেখতে চাই এখন। খেয়াল করো, এই অঙ্কটাকে খুব সহজ নিয়মেই হচ্ছে আমরা করতে পারবো। যদি হচ্ছে দেখতে চাই সহজ নিয়মে দেখো সমাধানটা হচ্ছে এরকম যে আমার HCl এর সাথে তোমার হচ্ছে বিক্রিয়া হচ্ছে কার আমরা হচ্ছে দেখতেছি এখানে। HCl এর সাথে বিক্রিয়া হচ্ছে তোমার কার Na2CO3 সোডিয়াম কার্বনেট, আর বিক্রিয়া হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দুইজনের কিন্তু হচ্ছে আমার কি হচ্ছে বিক্রিয়া হচ্ছে। তাহলে আমি কি হচ্ছে এরকম করে লিখতে পারি না এখন। আবার বলছি যে HCl এর সাথে সম্পর্ক হচ্ছে সোডিয়াম কার্বনেটের, আর একবার হচ্ছে তোমার কার সোডিয়াম হাইড্রোক্সাইড। আমি তাহলে এভাবে হচ্ছে লিখতে পারি, ই তোমার হচ্ছে কি HCl, তোমার হচ্ছে কি এখানে ভি HCl আর হচ্ছে S HCl, অর্থাৎ এদিকে আমরা হচ্ছে মূল তুল্য সংখ্যা সাথে অ্যাসিডের হচ্ছে মূল সংখ্যা সমান আবার হচ্ছে তোমার কি VS, সেটা আমরা হচ্ছে এখানে লিখছি। তাহলে এটা সমান হচ্ছে আমরা কি লিখতে পারবো, ই তোমার কি সোডিয়াম কার্বনেট Na2CO3 ইনটু হচ্ছে তোমাকে ভি Na2CO3 আর হচ্ছে তোমাকে S
Na2CO3 ওকে প্লাস যেহেতু আমার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডও আছে তাহলে ই সোডিয়াম হাইড্রোক্সাইড তারপর হচ্ছে ভি সোডিয়াম হাইড্রোক্সাইড এন হচ্ছে এস সোডিয়াম হাইড্রোক্সাইড ওকে আমরা এখন মানগুলো হচ্ছে বসাই তাহলে মানগুলো হচ্ছে আমরা এখন বসাই এসিডের তুল্য সংখ্যা আমরা যদি HCl এর দেখি তাহলে হচ্ছে 1 এসিডের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে তার আয়তন দেওয়া আছে কত 65 ইনটু আমরা হচ্ছে এসিডের কি বের করতে চাই SHCl হচ্ছে আমরা বের করতে চাই এবার হচ্ছে সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা হচ্ছে তোমার কত 2 ইনটু আয়তন তার হচ্ছে তোমার কত 30 ইনটু দেন হচ্ছে ঘনমাত্রা কত 0.5 প্লাস ওকে দেন হচ্ছে কত সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 1 সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ হচ্ছে তোমার কত 25 ইনটু হচ্ছে 0. কত 1 সো এখান থেকে আমি তাইলে SHCl সমান হচ্ছে 1 এটাই হচ্ছে আমি কি করব বের করে ফেলবো তাহলে যেটা হবে সেটাই হবে হচ্ছে তোমার কি आंसर আমরা যদি হচ্ছে দেখি এখানে आंसर হবে হচ্ছে তোমার কত आंसर হবে 0.5 মোলার তুমি হচ্ছে ক্যালকুলেশন করে 0.5 মোলার পাবে অর্থাৎ SHCl টাই তুমি শুধুমাত্র বের করবে এই মানগুলো তোমার তো হচ্ছে এখন কি করা আছে জানা আছে তাহলে এই নিয়মে অঙ্কটাকে হচ্ছে তোমার করতে পারবা অথবা আরেকটা নিয়মে হচ্ছে আমি অঙ্কটা করতাম ওই যে একটু আগেই তোমাকে হচ্ছে শেখানো হলো যে একবার হচ্ছে তোমার কার সাথে প্রথম ক্ষেত্রে হচ্ছে সোডিয়াম কার্বনেটের সাথে তোমার হচ্ছে HCl এর বিক্রিয়া করে যে ঘনমাত্রাটা হবে সেটা বের করবা একটা ঘনমাত্রা পাবা দ্বিতীয় ক্ষেত্রে আবার HCl এর সাথে এই 65 সেন্টিমিটার কিউব বা মিলিলিটার HCl এর বিক্রিয়া করে আরেকটি হচ্ছে ঘনমাত্রা পাবা তাহলে এই দুইটা ঘনমাত্রা অর্থাৎ দুইবার প্রশমিত করে তোমার হচ্ছে যে ঘনমাত্রা দুইটা পাবা তাহলে সেটাই হবে তার টোটাল হচ্ছে কি ঘনমাত্রা দুইবার অঙ্কটা করতে হবে একবার সোডিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া করে যে ঘনমাত্রা পাবা অর্থাৎ সেখানে একটা পাওয়া হচ্ছে তোমার হচ্ছে অ্যাসিড আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl এর বিক্রিয়া করে আরেকটি ঘনমাত্রা পাবো এই দুইটা ঘনমাত্রা যোগ করলে টোটাল ঘনমাত্রা হবে তাহলে এভাবেও করতে পারবা অথবা এভাবেও পারবা আমি এটি হচ্ছে কত নাম্বার প্রসেস নাম্বার হচ্ছে যদি দেখো PROCESS প্রসেস হচ্ছে কত 1 ঠিক আছে অথবা ঐকিক নিয়মে প্রসেস হচ্ছে 2 প্রসেস হচ্ছে তোমার কি 2 এটি হচ্ছে বাসায় তুমি ট্রাই করবা তাহলে আমি আবার নেক্সট স্টেপে হচ্ছে তোমাকে পড়া হচ্ছে করে দেব এটা গেল হচ্ছে টাইপ নাম্বার হচ্ছে তোমার কত টাইপ নাম্বার হচ্ছে 2 এর অঙ্ক আমরা হচ্ছে এবার যেটা দেখতে চাই টাইপ নাম্বার 3 এর এটি ছিল খ আমরা হচ্ছে এবার টাইপ নাম্বার হচ্ছে যেতে চাই হচ্ছে কততে 3 তে আরেকটা অঙ্ক দেখি আমরা খুব ইজি একটা অঙ্ক টাইপ নাম্বার হচ্ছে 3 খেয়াল করো টাইপ নাম্বার 3 যে অঙ্কটা এখন আমরা হচ্ছে টাইপ নাম্বার 3 তে করব সেটা তোমাদের হচ্ছে অনলাইন যে একটা एग्जाम দিছিলাম সেখানেও হচ্ছে ছিল অনলাইন एग्जामेর যে প্রশ্নগুলো আছে আশা করি সবাই পারছো যদি কোনো প্রবলেম থাকে আমাকে হচ্ছে তোমরা বলবা টাইপ নাম্বার হচ্ছে কত টাইপ হচ্ছে 3 অঙ্ক দেখো টাইপ নাম্বার 3 এরকম বলা হচ্ছে যে 440 সেন্টিমিটার কিউব 0.5 molar H2SO4 35 সেন্টিমিটার কিউব 2 molar H2SO4 ও 10 এবং 10 সেন্টিমিটার কিউব 1 মোলার H2SO4 মিশ্রিত করে পানি যোগে 250 সেন্টিমিটার কিউব করা
হলো। এখন কি বলা হচ্ছে, মিশ্র দ্রবণের ঘনমাত্রা কত হবে, বা মিশ্র দ্রবণের ঘনমাত্রা কত সেটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। অর্থাৎ এটি একটি হচ্ছে তোমার কি পাত্র, সে পাত্রের মধ্যে হচ্ছে কি করা হচ্ছে, প্রথমে 40 সেন্টিমিটার কিউব 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়েছে। আবার তার মধ্যে কি করা হয়েছে, 35 সেন্টিমিটার কিউব 35 সেন্টিমিটার কিউব 2 মোলার এগেইন সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়েছে। দেন কি করা হয়েছে, 10 সেন্টিমিটার কিউব 1 মোলার সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়েছে। দিয়ে এর আয়তনটা কতটুকু করা হয়েছে বলছে যে 250 মিলিলিটার করা হয়েছে। এই অ্যাসিডগুলো তোমার হচ্ছে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড 3 ভাগে, অর্থাৎ 3টা আয়তন এবং 3টা ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিড এখানে হচ্ছে যোগ করে টোটাল আয়তনটা 250 মিলিলিটার করা হয়েছে। তাহলে করলে এখন বলছে যে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রাটা কত হবে, অর্থাৎ মোলারিটি কত হবে সেটা আমাকে বের করতে হবে। এই ধরনের একই ধরনের যদি কিনা বলে দ্রবণ কি করা হয়, কোনো একটি পাত্রের মধ্যে হচ্ছে যোগ করা হয়, যোগ করে যদি তার হচ্ছে ঘনমাত্রা বের করতে বলে, তার সূত্র হচ্ছে এরকম, সূত্রটা হচ্ছে যে VS সমান V1 S1 সমান প্লাস V2 S2 প্লাস V3 তোমার কি S3 ড্যাশ VN SN। সো ওকে, আমার এত কিছু দরকার নেই, আমি হচ্ছে এই পর্যন্তই হচ্ছে নিব। তাই আমাকে হচ্ছে বের করতে হবে হচ্ছে তোমার কি ঘনমাত্রা বের করতে হবে, অর্থাৎ S বের করতে হবে। তাহলে S সমান কি হবে, V1 S1 প্লাস V2 S2 প্লাস V3 S3 বাই নিচে হচ্ছে তোমার কত V। এখানে তাহলে V কত, ওকে আমরা হচ্ছে সেটাই দেখতে চাই। V হবে হচ্ছে তোমার টোটাল আয়তনটা হবে V। তাহলে এই টোটাল আয়তনের টোটাল ঘনমাত্রা কত সেটা হবে হচ্ছে S। V1 S1 তাহলে কোনটা হবে প্রথমটা, আমরা যদি হচ্ছে এখন বের করতে চাই, তাহলে 40 ইন্টু হচ্ছে 0.5 প্লাস তোমার কত 35 ইন্টু 2 প্লাস হচ্ছে কত হবে 10 ইন্টু হচ্ছে 1 বাই নিচে হচ্ছে তোমার কত হবে, ভি এর মান হবে 250। নট হচ্ছে তোমার এগুলো 40 35 10 এগুলো না, টোটাল আয়তন কত হয়েছে সেই আয়তনটা। তাহলে ক্যালকুলেশন করে আমি হচ্ছে যেটি পাবো সেই মানটা হচ্ছে যত আসবে, তো দেয়ারফর S সমান যত আসবে ততই হবে তার হচ্ছে তোমার আনসার। ক্যালকুলেশন করে দেখবে। আমি তোমাদেরকে হচ্ছে 3 টাইপের অঙ্ক এখানে হচ্ছে দেখালাম। নেক্সট ডেতে আমরা আরেকটা টাইপের অঙ্ক বাকি আছে, যেটি কিনা বলে সব থেকে বেশি পরীক্ষায় হচ্ছে আসে, সেই অঙ্কটাই হচ্ছে আমার এখন হচ্ছে বাকি থাকবো। আমরা নেক্সট ডেতে আবার হচ্ছে সেটি কি করব দেখবো, দেখে দেন হচ্ছে আমরা নতুন একটি টপিক শুরু করার জন্য আমরা হচ্ছে চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী দিন আবার দেখা হবে ইনশাআল্লাহ।